আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট অফিসের একটি প্রবলেম আমরা সলভ করব। মনে করেন আমি একটা ফাইল এখানে ওপেন করছি, আপনাদেরও ল্যাপটপ বা পিসিতে এরকম সমস্যা যদি হয় তাহলে কী করবেন। মনে করেন এই ফাইলটা আমরা ওপেন করব, ঠিক আছে। ষষ্ঠ শ্রেণী গণিত নির্বাচন অথবা গণিত প্রশ্ন সৃজনশীল আমরা এটা ওপেন করব, ঠিক আছে। তো এই দেখুন, এটাকে এটার উপর যদি ডবল ক্লিক করি তাহলে এই যেরকম পেজটা চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখুন এই যে পাশে আর একটা শো করতেছে, ঠিক আছে। এই যে দেখুন এই যে এখানে দেখেন ডব্লিউ পিসি এইটা চলে আসছে এখানে, ঠিক আছে। আর আমার মূলত ফাইল হচ্ছে ওপেন করছে আমি, এটা পাশে এটা চলে আসছে। কারণ আছে, এর কারণ হচ্ছে এটা এই প্রবলেম এবার এরকম যদি আপনার আসে, এটা কিন্তু আপনাকে কিছু মানে সবগুলাই করবে না, প্রিমিয়াম চাবে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করব দেখুন, আমি এটা কেটে দিচ্ছি। এই যে এখানে যখন ফাইলটা আমরা সিলেক্ট করব, ফাইলটা সিলেক্ট করা অবস্থায় দেখুন এই ফাইলটা ডবল ক্লিক না, শুধু এখানে কি করবেন, সিলেক্ট করুন। সিলেক্ট করা অবস্থায় এই যেখানে ওপেনে দেখা আছে, ওপেন এডিটের উপরে এখানে এই মেনু বারে ক্লিক করবেন। এখানে দেখুন এই যে মাইক্রোসফট ওয়ার্ড যেটা আমার এখানে ইনস্টল করা আছে, আর যে ডব্লিউপিএস অফিস এটা কিন্তু বারবার আপনাকে সামনে কী করছে, ডিস্টার্ব করছে, তাই না। তো এখন এই মাইক্রোসফট ওয়ার্ডটা আপনি সিলেক্ট করে দেন, তাহলে আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডে আমি ক্লিক করছি, এই মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই মাইক্রোসফট ওয়ার্ডটা এই যে দেখুন এখন কিন্তু আর ওই পিএসটা এখানে নেই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।